আচ্ছা, যারা আসুক, আমরা শুরু করে দিই। কারণ হচ্ছে আমরা একটু বেশি আলোচনা করি। আমার হচ্ছে স্ক্রিন এবং হচ্ছে ভয়েস তো মনে হয় ক্লিয়ার। হ্যাঁ, স্ক্রিন ভয়েস দুইটাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমার মনে হচ্ছে একটু শুনতে প্রবলেম হইতেছে এখন। আর একটু কেউ কিছু বলেন তো, আমি দেখি তো ক্লিয়ার আসে কিনা। তানভীর ভাই, শোনা যায়? হ্যাঁ, ক্লিয়ার আছে ভাইয়া। আহ, আমার কাছে তো আসে না। আমি হেডফোন ইউজ করতেছি তো। আচ্ছা, যাক, আমার ভয়েস ক্লিয়ার যদি শোনা যায় তাহলেই পারফেক্ট। হ্যাঁ, আপনার ভয়েস ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা আসার আসুক, সমস্যা নাই, আমরা জাস্ট শুরু করে দেই। আজকে আমাদের আসলে মানে গতদিন আমাদের কিছু বেসিক জিনিসপাতি ছিল পড়াশোনার জন্য, যেমন অপারেটর, ডেটা টাইপ, এগুলো দিয়েছিলাম। কেউ কেউ পড়ছে হয়তো, বা কেউ কেউ পড়ে নাই, কিন্তু ওই রকমের রেসপন্স দেখি নাই। আর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, ওইটা ওকে করছে কিনা জানি না, ওইটা রাত্রে দিয়েছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা সরাসরি আসলে ফাংশনের ভিতরে চলে যাই। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই শুধু এই জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে পড়াশোনা করবো আমরা। 1 ঘন্টা যদি ক্লাস করি, 1 ঘন্টা শুধু জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে আলাপ করা হবে। আচ্ছা, শুরুতেই আসলে আমি হচ্ছে একটা পিকচার দেখাইতে চাই। সেটা হচ্ছে যে এইটা, জাস্ট আমরা যেহেতু একটা ফাংশনের মানে কাজ করব, তার শুরুতে আছে আমি এই একটা কফি মেশিনের ভিতরে যে আসলে কি কি ফাংশন থাকে সেটা আসলে আমি ডেমোটা দেখাইছি। এটা হচ্ছে কফির মেশিনের কিছু পার্ট, ঠিক আছে, এই আর কি। এখন এখানে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে অনেক ধরনের আসলে কম্পোনেন্ট আছে। যেমন হচ্ছে এখানে বলছি কি এটা হট ওয়াটারের একটা আসলে আমাদের মানে ফাংশন আছে, যেটা সে এখানে শুধু হট ওয়াটারটাই কাজ করতেছে। তারপরে এটা আছে যে স্টিম কন্ট্রোল করে। তারপরে হচ্ছে এখানে গ্রুপ হিট আছে। তারপরে এখান থেকে কী করে প্রেশার বা টেম্পারেচারটাকে সে দেখে। হ্যাঁ, আর এখানে একটা বাটন থাকে, মানে কি এখানে যেহেতু একটা বাটন আছে, এটা একটা আসলে আমাদের মেশিনের কম্পোনেন্ট। তার মানে কি আমাদের হচ্ছে এখানে অবশ্যই একটা ফাংশনাল ব্যাপার স্যাপার আছে। সেখান থেকে কিছু একটা করে, কী করে সেটা আমি আসলে দেখি না, ভিতর থেকে দেখি না। হ্যাঁ, সাপোজ হচ্ছে আমি এখানে আরেকটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে এরকমের যে আপনি হচ্ছে হঠাৎ করে একটা আননোন কারো বাসায় গেলেন। মানে আপনি রাস্তা থেকে হাঁটতেছেন, হঠাৎ করে হচ্ছে কারো বাসায় ঢুকলেন। তারপর হচ্ছে আপনার হঠাৎ করেই হচ্ছে আপনার পানির পিপাসা লাগছে। এখন আপনি হঠাৎ করে রাস্তার কাছে যে বাসা ছিল সেখানে গেলেন। তারপর নক করলেন যে আমার এক গ্লাস পানি দরকার। হ্যাঁ, তখন দেখলেন যে আসলে আপনারে কেউ একজন হেল্প করলো, কেউ এক গ্লাস আপনার জন্য পানি নিয়ে আসলো। হ্যাঁ, এখন কিন্তু আপনি বলার পরে কিছুক্ষণ ওয়েট করলেন, দেখলেন ভিতর থেকে কেউ একজন আপনার জন্য পানি নিয়ে আসছে। এখন আপনি জানেন না পানিটা কোন প্রসেসের মাধ্যমে আসছে। আপনি আপনি হচ্ছে জাস্ট বললেন, দেখলেন যে আপনার জন্য গ্লাসে এক গ্লাস পানি নিয়ে আসলো। এখন আপনি জানলেন না যে আসলে ওই গ্লাসটা কীভাবে সে মানে বাসার ভিতরে বইয়া ফিনিশ করলো, এবং হচ্ছে সে আসলে জগ থেকে আসলে পানিটা ঢাললো কি না, না মগ থেকে ঢাললো, না কলসি থেকে ঢাললো। এইটা আপনি কিন্তু বাইরে থেকে কিছুই জানেন না। আপনি শুধু এটাই জানেন যে হ্যাঁ, আমি পানি চেয়েছি, আমার শুধু এক গ্লাস ঠান্ডা পানি দেওয়া হয়েছে। হ্যাঁ, তার মানে কি ভিতরে যত ধরনের প্রসেস আছে এটা কিন্তু হাইট আছে। হ্যাঁ, তার মানে কি এখানেও কাইন্ড অফ এক ধরনের ফাংশনালিটি আছে। হ্যাঁ, যে সেই যা যা কাজ করছে এটা দেখে না। ঠিক এভাবেই হচ্ছে আমাদের মেশিনও কাজ করে। যে মেশিন ভিতরে থেকে কি করে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার যদি আমরা না হই সেক্ষেত্রে বুঝবো না, জেনারেল মানুষ, যে আসলে একটা মেশিন ভিতরে কিভাবে কাজ করে। কারণ হচ্ছে ওরা এখানে অনেক ধরনের কম্পোনেন্ট দেওয়া আছে। হ্যাঁ, এক একটা কম্পোনেন্টের এক এক ধরনের কাজ আছে, ফাংশনালিটি আছে। শুধু ওই স্পেসিফিক ওই কাজটাই সে করতে পারে। সাপোজ এখানে স্টিমের কথা বলছে, শুধু স্টিমই করতে পারবে। এখানে সে বলছে যে হট ওয়াটারের কথা, শেষ কি এখানে পানিটাকে গরম করবে। এর কাজই হচ্ছে এতটুকু, এর বেশি কিছু না। মানে সে এক একটা কাজ করতে পারবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ফাংশনের আলাপে। আচ্ছা, এখানে বলছে কি যে জাভাস্ক্রিপ্ট ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। হ্যাঁ, ব্লক অফ কোড বলতে কি বোঝাচ্ছে, যে হচ্ছে একটা পিস অফ কোড। হ্যাঁ, সাপোজ হচ্ছে এখানে এই এক্সাম্পলটা যে যদি আমরা ফলো করি, দেখেন এইখানে হচ্ছে একটা
ব্লকের ভিতরে কিছু মানে কিছু কোড আছে, হ্যাঁ, ব্লক আপ কোড বলে এটাকে আর কি, যে কিছু পার্টিকুলার কাজের জন্য কিছু আসলে পার্টিকুলার আসলে আমাদের কোড আছে, সে এই কাজটাই করতে পারে, শুধু এক স্পেসিফিক ওই কাজটা করতে পারবে যে কাজের জন্য তারে বানানো হবে, এর বেশি কিছু সে পারবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে দেখেন একটা টার্ম লেখা আছে ইনভোক, হ্যাঁ, অথবা ব্র্যাকেটের ভিতরে বলছে কল, তার মানে কি কোনো কিছু যখন কল হয় সেটাকে আমরা আসলে একটু সুন্দর করে বলতে পারি ইনভোকড হয় জাভাস্ক্রিপ্টের ভাষায় আর কি, অথবা যদি কোনো কিছু রান করে ভিতরে ভিতরে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলি এক্সিকিউশন বলি আর কি ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায়। আচ্ছা, এরপর এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে ফরম্যাটটা সেটা আমি দেখাইতে জাস্ট এতটুকু ফলো করেন, যে এখানে একটা কমেন্ট লেখা আছে, তারপর এখানে কি বলছে, একটা ফাংশন কিওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, কেউ কি আসলো? তরিকুল ভাই আবার জয়েন করছে, বের হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা জাস্ট ফাংশন কিওয়ার্ড আছে, দেখেন এর ফাংশনের কালারটা কিন্তু অন্য রকমের, আর যেই নর্মাল আমাদের টেক্সটটা সেটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের। এখানে কিন্তু আমরা সেই লোয়ার ক্যামেল কেসের যে আসলে কম্বিনেশন সেটা মানছি, যেখানে এখানে একটা ভেরিয়েবল লিখছি সেই স্টাইলের, তারপর হচ্ছে আমরা একটা প্যারেন্থিসিস দিছি। হ্যাঁ, দেখেন এর ভিতরে দুইটা জিনিস দেয়া আছে, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট আমাদের দেওয়া আছে, এর ভিতরে আমরা যা কিছু লেখা লিখছি। এখন এতটুকু বোঝেন, আমি আরও ডিটেলসে যাচ্ছি। এবার আসি ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশনের যে সিনট্যাক্স সেটা কীভাবে, আমি বলছি যে যখনই আপনি একটা ফাংশন ক্রিয়েট করবেন তখনই জাভাস্ক্রিপ্টের যে ফরম্যাট সেই অনুযায়ী লিখতে হবে। আপনি যখনই একটা ফাংশন লিখবেন, ফাংশন আপনার যে কোনো নাম দিয়ে লিখতে পারেন, আপনার মনের মতো, কোনো সমস্যা নেই, তবে ফাংশনের মানে ভেরিয়েবলগুলোর নামগুলো লিখতে হবে ওদের আইডেন্টিফায়ার অনুযায়ী। আচ্ছা, এরপর হচ্ছে কি হবে, এখানে হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা আমাদের লিখতে হবে, শুরুতে আছে আমাদের একটা ফাংশন কিওয়ার্ড থাকবে, তারপর হচ্ছে কি আমাদের একটা নাম থাকবে, আমাদের হচ্ছে একটা ফাংশনের নাম থাকবে, ফাংশনের নাম আপনি যা কিছু দেন সমস্যা নেই, তারপর হচ্ছে প্যারেন্থিসিস থাকবে, একটা প্যারেন্থিসিস থাকবে, হ্যাঁ, প্যারেন্থিসিসটা থাকবে, এই প্যারেন্থিসিসটা এখানে হচ্ছে জাস্ট বলা আছে, এখানে কিছু প্যারামিটারও দেওয়া আছে। এবার হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট অথবা কার্লি ব্রেস আমরা যেটাই বলি না কেন, এই কার্লি ব্র্যাকেট এখানে দেওয়া থাকবে। সাপোজ আপনি যদি এই রকমের দেখেন যে হচ্ছে একটা প্যারেন্থিসিস এবং কার্লি ব্র্যাকেট, তাহলে এখানে বুঝতে পারবেন যে তোর হ্যাঁ এটা তো একটা ফাংশন, আর হচ্ছে তার সামনে যদি এরকম একটা কিওয়ার্ড থাকে স্পেশালি, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা তো অবশ্যই ফাংশন। এখন কথা হচ্ছে আপনি যদি একটু মানে হচ্ছে আপনার কমন সেন্স থেকে যদি হচ্ছে এই ফাংশনটাকে আপনি ক্যাপিটাল লেটার লিখে দেন, যে হ্যাঁ আমরা তো জানি ইংলিশ লেটারের প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল হয়, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমি যদি স্মল ক্যাপিটাল লেটার দিই, সেক্ষেত্রে দেখি কি হয়, আসলে না হবে না, ওর কনভেনশন হচ্ছে এভাবেই, ওরে যে রকমের লেখা আছে সে ওভাবেই ওরে ফলো করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমি আরেকটু ডিটেলসে যাচ্ছি, সেটা হচ্ছে কি প্রথমে বলছে যে ফাংশনের একটা প্যারামিটারও থাকতে পারে। হ্যাঁ, প্যারামিটার বলতে কি বোঝাচ্ছে, আপনি যে এইখানে হচ্ছে এইখানে যে হচ্ছে একটা প্যারেন্থিসিস দিয়েছেন, খেয়াল করেন এটার ভিতরে হচ্ছে কিছু ডেটা থাকে, হ্যাঁ, আমাদের হচ্ছে কিছু প্যারেন্থিসিস থাকবে, প্যারেন্থিসিসের ভিতরে আমরা এখানে কি বলছি, প্যারামিটার 1, প্যারামিটার 2, প্যারামিটার 3, মানে আমি হচ্ছে 3টা প্যারামিটার নিচ্ছি। তারপর কার্লি ব্র্যাকেটের ভিতরে মূলত আমাদের ফাংশন কাজ করা শুরু করবে, কারণ আমি প্রথমেই বলছি এখানে এই যে এখানে প্রথমেই বলছি যে জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এ ব্লক অফ কোড, হ্যাঁ, এমন বলছে ডিজাইন ফর টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক, এর এমনভাবে ডিজাইন করা হয় সেই পার্টিকুলার কিছু কাজের জন্য সে ফিট, ঠিক আছে। এবার আসি হচ্ছে যে ফাংশনের ভিতরে কিছু আর্গুমেন্ট থাকবে, এখন আমি বলতেছি যে আর্গুমেন্ট কি, প্যারামিটার কি, এবং হচ্ছে এই টার্ম দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথম শিখছিলাম তখন আমি হচ্ছে যখন অবজেক্ট ওরিয়েন্টেডের দিকে গেছি তখন হচ্ছে মানে পার্টগুলো আসছে, যেহেতু ফাংশন ওদিকে গেলেই তা ভালো করে বোঝা যায়, তখন হচ্ছে আমি একটু কনফিউশন ছিলাম যে প্যারামিটার জিনিসটা কী বা আর্গুমেন্ট জিনিসটা কী। হ্যাঁ, এখন আমি হচ্ছে যেহেতু স্টুডেন্ট লাইফে যখন হচ্ছে শিখছি বা এখনও শিখতেছি, হ্যাঁ, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি যেরকমই শিখি ওই যে হচ্ছে ল্যাগিংসটা আমি হচ্ছে ওই ল্যাগিংস ধরে হচ্ছে লার্নারদেরও শিখাই যে হ্যাঁ তাদেরও মাথায় হয়তো এই জিনিসটা কাজ করতেছে, এটা কীভাবে কাজ করে বা এই জিনিসটা কী, এই জন্য আসলে আমি কিছু ফিগার ডাউনলোড করে রাখছি। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলছে, কিছু আর্গুমেন্টও থাকতে পারে, কিছু প্যারামিটারও থাকতে পারে অথবা থাকবে। হ্যাঁ,
এবং কি বলছে ইনসাইড দ্য ফাংশন, আচ্ছা ফাংশনের ভিতরে অবশ্যই আমাদের আর্গুমেন্ট থাকে, হ্যাঁ আর্গুমেন্ট থাকে। আচ্ছা এবার দেখেন এখানে বলছে কি, আমি একটু ফিগারটা যদি অন করে দেখাই, আচ্ছা আবার কি স্ক্রিনটা মানে পিকচারটা দেখা যায়? একটু জুম আউট করলে ভালো হয়। বড় করলে বেটার হবে তাই? এখন দেখা যায়? এখন ক্লিয়ার। আচ্ছা এখানে হচ্ছে একটা পিকচার আছে, পিকচারটা আমি গতকালকে রাত্রে ডাউনলোড করে রাখছি। এখানে খেয়াল করেন রেড, ওই যে রেড রেড মার্ক করা আছে কিছু টেক্সট। এখানে দেখেন প্রথমে লেখা আছে ফাংশন, ফাংশন তার মানে কি স্টার্ট উইথ ফাংশন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা হচ্ছে প্রথমে মাস্ট বি ওই যে রকমের দেয়া আছে ওই রকমই লিখতে হবে। আপনি চাইলে একটু বড় মানে ক্যাপিটাল লেটার লিখলে হবে না, এরকমই লিখতে হবে। এটা হচ্ছে ফাংশনের কিওয়ার্ড, আপনি যেই ফাংশনে লিখবেন ওই ফাংশনের আগে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে যদি ফাংশন আপনি একটা বানাইতে চান। এবার হচ্ছে গিভ এ নেম অফ ফাংশন, তার মানে কি আপনি হচ্ছে যেই ফাংশন লিখবেন সেই ফাংশনের নাম দেবেন। সাপোজ আমি বলছিলাম যে এখানে আবার আসি, এই যে আমি বলছিলাম যে আমি একটা কফির মেশিন বানাইছি, এটার ভিতরে অনেক ধরনের ফাংশন আছে। সাপোজ হচ্ছে হট ওয়াটার, ওয়াটার লেভেল, স্টিম ফাংশন, স্টিম কন্ট্রোল। তার মানে কি এগুলো একটা ফাংশনের নাম, এক একটা ফাংশন এক এক ধরনের কাজ করে, পার্টিকুলার কাজ করে। সেক্ষেত্রে আমি যদি লিখি হট ওয়াটার, তার মানে এখানে আসি যে আমি হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করতে চাই, সেই ফাংশনটা হচ্ছে এই যে এখানে নাম থাকবে হট ওয়াটার। সো আমাদের এখানে ফাংশনটার নামই থাকলো হট ওয়াটার, হ্যাঁ। এরপর হচ্ছে কি আমরা একটা প্যারেন্থেসিস দিব। প্যারেন্থেসিস কি করবে, সে সবসময় এটার ভিতরে এই মানে এটার ভিতরে সে কাজ করবে, কি করবে বলতেছে। এবার হচ্ছে আমাদের হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট থাকবে, সেটার একটা ওপেনিং থাকবে, একটা ক্লোজিং থাকবে, হ্যাঁ। আচ্ছা এখন খেয়াল করেন আমাদের যে কার্লি ব্র্যাকেটটা আছে এটার ভিতরে মূলত কোডটা এক্সিকিউট হয়, মানে কোডটা রান হবে। আপনি এর ভিতরে যত ধরনের কন্ডিশন রাখবেন সেই কন্ডিশনগুলো এক্সিকিউশন হবে অথবা রান হবে, ঠিক আছে। এটাকে বলা হয় একটা বডি, ফাংশনের বডি, হ্যাঁ। যারা HTML এর কথা মানে মানে যারা শিখছেন তারা জানেন যে বডির ভিতরে আমরা মূলত লিখি, ঠিক এভাবে হচ্ছে আমাদের প্যারেনথেসিসের ভিতরে একটা বডি থাকবে, মানে প্যারেনথেসিস না কার্লি ব্র্যাকেটের ভিতরে বডি থাকবে। এটাকে বলা হয় ওপেনিং আমাদের ব্র্যাকেট অথবা এটাকে বলা হয় ক্লোজিং ব্র্যাকেট, হ্যাঁ। এবার সেমিকোলন দিলে আমাদের ফাংশনটা মূলত শেষ হয়ে যায়। এখন আবার একটু রিক্যাপ করি, এই ফিগারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি বোঝেন তাহলে বুঝবেন যে আপনি ফাংশনের সিনট্যাক্স বুঝছেন মোটামুটি। এখানে দেখেন আমাদের প্যারেনথেসিসের ভিতরে ফাঁকা কিছু নাই, তার মানে কি এখন আবারও খেয়াল করেন প্যারেনথেসিসের ভিতরে যা থাকবে তাকে বলা হয় প্যারামিটার, হ্যাঁ প্যারামিটার বলা হবে। আমরা দেখছিলাম ওইখানে প্যারামিটার 1, প্যারামিটার 2, প্যারামিটার 3। আবারও খেয়াল করেন প্যারামিটার 1, 2, 3 মানে কি আমাদের তিনটা প্যারামিটার রাখছি। এখন প্যারামিটার কি আর হচ্ছে আর্গুমেন্ট কি সেটাও বলতেছি, তার আগে আর একটু ক্লিয়ার হল যে এখানে যে প্যারামিটার থাকবে মানে এই হচ্ছে প্যারেনথেসিসের ভিতরে হচ্ছে আপনি এর কোনো লিমিট নেই, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো প্যারামিটার রাখতে পারবেন। এর জন্য হচ্ছে আপনার কোনো ধরনের কৈফিয়ত দেওয়া লাগবে না, ঠিক আছে। এখন এই হচ্ছে প্যারেনথেসিসের ভিতরে যে আমি দেখাইছিলাম প্যারামিটার 1, 2, 3, তার মানে কি এখানে তিনটা প্যারামিটার নেওয়া হয়েছে। আপনি চাইলে 100 নিতে পারেন, আপনার যদি ফাংশনে ওই রকমের ফাংশনালিটি থাকে সেক্ষেত্রে আপনি নেবেন। এখন একটা কথা হচ্ছে এইখানে যে প্যারেনথেসিসের ভিতরে যে ডেটাগুলো থাকবে এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের একটা লোকাল ভেরিয়েবলের মতো কাজ করে, ঠিক আছে। আমরা সাপোজ লিখছি না x=10 y=2, হ্যাঁ এটা কি এক একটা ভেরিয়েবল লিখছি, সেই ভেরিয়েবলের ভিতরে কি থাকে মূলত ডাটা থাকে। মানে কি ভেরিয়েবল মূলত হচ্ছে একটা ডেটা স্টোরের কন্টেইনার যার ভিতরে শুধু ডেটাই থাকবে। তার মানে কি আমাদের প্যারেনথেসিসের ভিতরে যে প্যারামিটার 1, 2, 3 দিয়েছিলাম এগুলো কাইন্ড অফ লোকাল ভেরিয়েবলের মতো কাজ করবে। এখানেও মানে হচ্ছে কি প্যারামিটারের ভিতরেও একটা মান স্টোর থাকে, হ্যাঁ। আচ্ছা এরপর হচ্ছে কি এখানে আসেন, এখানে মূলত কি বলছে যে আমাদের কোড রান হবে। এখন এখানে আমাদের অনেক ধরনের কন্ডিশন থাকতে পারে, যেহেতু আমি বলছিলাম কফির মেশিন অনুযায়ী এখানে থাকবে কি হট ওয়াটার নামের একটা ফাংশন। তার মানে কি এখানে যে কোডগুলো আমি লিখবো কবিতার মতো এগুলো সব হবে কি এর কাজই হচ্ছে আমাদের পানিটাকে গরম করার, হ্যাঁ। তার মানে কি এখানে এই ধরনের কোডগুলোই আমরা কন্ডিশন আকারে লিখবো, ওকে। এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাংশনের ডেফিনেশনটা গেল আর কি। আচ্ছা এবার আসি হচ্ছে এখানে দেখাই এই যে প্যারামিটার 1, 2 এবং 3 দেখাইছিলাম এগুলো হচ্ছে কাইন্ড অফ একটা ভেরিয়েবলের মতো সেখানে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি বলতেছি এখানে প্যারামিটার আর হচ্ছে
প্যারামিটার কি এবং হচ্ছে আর্গুমেন্ট কি। একটা পিকচার হয়তো বা রাখছিলাম। এটা কি দেখা যায়? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে একটা পিকচার আছে, খেয়াল করেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি যখন একদমই মানে যখনই শুরুতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি তখন আমারও কিন্তু এটা মাথার উপরে গেছিল। দেখেন, এই জন্য আমি ব্যাপারটা পিকচার আকার দেখাইতেছি। এখানে কি লেখছে আমরা খেয়াল করি। মনে করেন এটা একটা ফাংশন, ফুললি একটা ফাংশন। আগে আমরা একটা ডেমো দেখছিলাম, এখন একটা রিয়েল ফাংশন দেখতেছি। এখানে ফাংশন এবং হচ্ছে লেখছে কি ফাংশন কি একটা আছে, একটা অ্যাড নাম্বার নামক হচ্ছে আমি একটা ফাংশন লিখলাম। এটা একটা প্যারেন্থিসিসের ভিতর দুইটা প্যারামিটার আছে, প্যারামিটার একটা এ আছে, প্যারামিটার একটা বি আছে। হ্যাঁ, তারপর কার্লি ব্র্যাকেট আছে। আমরা জানি কার্লি ব্র্যাকেটের ভিতরে যা হবে তাই আমাদের কোড, ওইগুলো এক্সিকিউশন হবে। তাহলে এখানে দেখেন রিটার্ন নামক আরেকটা ফাংশন আছে। এখানে ফাংশন ভিতরে আরেকটা ফাংশন রিটার্ন, সেও একটা ফাংশন। এর কাজ কি সবসময় রিটার্ন প্রদান করা, যে আপনি কিছু দিলে সেটা রিটার্ন আর একটা ভ্যালু আপনার কাছে ফেরত পাঠায়। ওর কাজ শুধু এতটুকু, আর কোনো কাজ নাই। তার মানে কি এখানে রিটার্ন কিওয়ার্ডটা আপনি লিখলেন, তারপর কি লিখলেন এ প্লাস ভি, মানে কি এখানে প্যারামিটার এ ছিল, প্যারামিটার বি ছিল, অনলি প্যারামিটার ছিল। তার মানে কি এখানে শুধু ওই লোকাল ভেরিয়েবলের মতো দুইটা ভেরিয়েবল ছিল, এ এবং হচ্ছে বি। এটা কিন্তু কোনো সাইন দেওয়া ছিল না, এখানে কিন্তু একটা আমরা অপারেটর দিয়েছি, অ্যারিথমেটিক অপারেটর দিয়েছি প্লাস, তার মানে এ প্লাস বি হয়ে গেল। তারপর আমরা এই লাইনটাকে শেষ করলাম। তার মানে কি এখন আমাদের ফাংশনের ভিতরে প্যারামিটার দুইটা আছে, এ এবং বি। এখানেও প্যারামিটার আমরা দুইটাকেই কল করছি, এ এবং বিকে আমরা যোগ করতে বলছি, এবং যোগ করার পর সেটা আমরা রিটার্ন চাইছি। কোথায় চাইছি? আমাদের নিচেই চাইছি। এরপর হচ্ছে আমরা এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আসি। এটার ভিতরে যেহেতু আমাদের ফাংশনের কোড হয়, তার মানে কি এবার হচ্ছে আমি বার নামক হচ্ছে আবার একটা হচ্ছে ভেরিয়েবল লিখতেছি। মানে কি বার হচ্ছে আমাদের ভেরিয়েবল লেখার আর একটা সিনারিও, মানে হচ্ছে একটা কিওয়ার্ড, যে এটা হচ্ছে আগের হচ্ছে স্টাইলে আমরা বার লিখতাম। তারপরে আমরা এখানে কি রাখলাম, রেজাল্ট নামক হচ্ছে একটা ভেরিয়েবল রাখলাম। তারপর হচ্ছে কি এটাকে আমরা অ্যাসাইন করে দিলাম কি অ্যাড নামক হচ্ছে নাম্বার দিয়া। মানে কি আমাদের হচ্ছে এই নাম্বারটাকে আমি এখানে আনছি, হ্যাঁ এখানে আমি কল করলাম, এখানে করলাম। তার মানে কি অ্যাড নাম্বারটার ভিতরে দুইটা হচ্ছে আমরা ডাটা পাঠিয়ে দেবো। যেহেতু বলছি কি এখন আমি বলতেছি ক্লিয়ারলি যে প্যারামিটার হচ্ছে কী হয়, কী করে সবসময় হচ্ছে কাইন্ড অফ লোকাল ভেরিয়েবলের মতো শুধু ভেরিয়েবলের নামগুলোকে হোল্ড করে। আর আর্গুমেন্ট কী করে, আর্গুমেন্ট সবসময় হচ্ছে ভ্যালুটাকে প্রদান করে। তার মানে কি প্যারামিটার হচ্ছে কাইন্ড অফ এক ধরনের হচ্ছে ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। আর আর্গুমেন্ট হচ্ছে কি এক ধরনের ভ্যালু। তার মানে কি এইখানে যে প্যারেন্থিসিসের মধ্যে এবং 10 এবং হচ্ছে 25 আসছে, এটাকে বলা হবে ফাংশনের আর্গুমেন্ট। মানে কি সবসময় ভ্যালুটা, যেই ভ্যালুটা আমরা ডিফাইন করবো ওইটাকে বলবো অ্যাজ এ আর্গুমেন্ট, আর ওইটাকে বলবো হচ্ছে প্যারামিটার। এতটুকু যদি বোঝেন তাহলে হচ্ছে আপনি মনে করবেন যে অবজেক্ট ওরিয়েন্টেডের হচ্ছে আপনি 50% কভার বা 60%ই কভার, যে ফাংশনের প্যারামিটার কি, ফাংশনের মানে আর্গুমেন্ট কি। আমি আবার একটু রিক্যাপ করি। এখন দেখেন এই দুইটা জিনিসকে যদি প্লাস করা হয় সেক্ষেত্রে 35 আসার কথা, সে কিন্তু সেইটাই দেবে। তার মানে কি এই ফাংশনের কাজ কি শুধু প্লাস করা। এখন এখানে আপনি সাইন পাল্টাই দিলে সবসময় সে হচ্ছে যেই কাজের জন্য ইউজ করবেন সেই কাজটাই শুধু করবে, এর বাইরে কিছু সে করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কি ফাংশনের প্যারামিটার। আমি আবারও রিক্যাপ করতেছি, ফাংশনের প্যারামিটার হচ্ছে কি এখানে যা কিছু মানে আপনি যত দেওয়ার দরকার তত দিতে পারবেন। তখন তবে একটা কথা আছে, এটা ভালো করে খেয়াল করেন, ফাংশনের প্যারামিটার সবসময় লেফট থেকে রাইট দিকে কাজ করবে। যেমন এখানে লেফটে আছে এ, তারপর আছে রাইটে আছে বি, তারপর সি ডি, এরকমের যা কিছু থাকুক না কেন এভাবে কাজ করবে। প্যারামিটার কিন্তু এভাবে কাজ করবে না, প্রথমেই 10 মানে প্রথমেই বি কাজ করবে না, হ্যাঁ, অথবা সি কাজ করবে না, প্রথমেই কাজ করবে এ, মানে শুরু থেকে শেষ। সেটা কীভাবে লেফট থেকে রাইটের দিকে যাবে। আপনি এরকমের যদি এখানে 100 প্যারামিটার দেন, আপনি চাইলে এ হচ্ছে মানে মানে টপকাই রান ও হবে না, ও হচ্ছে এভাবে পড়ে, মানে সিকুয়েন্সিয়ালি পড়তে থাকবে যে কোনটার পরে কোনটা আছে, সে কোনটার পরে কোনটা কাজ করবে। ঠিক আছে, এই আর কি। সাপোজ হচ্ছে আমরা নর্মাল একটা প্রসেসে যেভাবে কাজ করি, হ্যাঁ, সাপোজ আমি আবার এক্সাম্পল দিই যে প্যারামিটার হচ্ছে কীভাবে লেফট থেকে রাইটে কাজ করে। এরকমের সাপোজ হচ্ছে আমি এখন ইউনিভার্সিটিতে যাব, এই মুহূর্তে বৃষ্টিও নামছে বাইরে, হ্যাঁ, এখন তাহলে আমার প্রসেস কি,
আমার প্রসেস হচ্ছে প্রথমত রেডি হইতে হবে না, প্রথমত আমার নাস্তা করতে হবে, তারপর হচ্ছে কি আমার ভার্সিটির জন্য রেডি হতে হবে, তারপর হচ্ছে কি যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে তার মানে কি আমার আর একটা প্রিপারেশন দরকার আছে, সেটা হচ্ছে ছাতা নেওয়ার জন্য। হ্যাঁ, আমরা ছাতাও নিলাম। এখন হচ্ছে এখানে চাইলে কিন্তু আমি প্রসেসটা ঘুরাইতে পারি না। কীভাবে পারি না? আপনি চাইলে মানে নাস্তাটা নাও করতে পারেন। হ্যাঁ, কিন্তু এখানে প্রসেস যে দুইটা ঠিক আছে ফিক্স, যেমন হচ্ছে আপনার ভার্সিটি যাওয়ার জন্য একটু রেডি হওয়া লাগতেছে কোনো না কোনোভাবে, এবং ছাতাটা মাস্ট বি নেওয়া লাগতেছে। তার মানে একটা সিকোয়েন্সিয়াল মেনটেন্স করা মানে সিকোয়েন্স মেনটেন্স করা লাগতেছে। যেমন আছে রেডি হইতেছে এবং ছাতা নেওয়া লাগতেছে। এখন কথা হচ্ছে এখানে ছাতা আগে হাতে নিতে পারেন, পরে রেডি হইতে পারেন, তাও হবে। কিন্তু একটা সিকোয়েন্স যদি মেনটেন্স করেন তাহলে কিন্তু ব্যাপারটা একটা সুন্দর একটা রোড ম্যাপের ভিতরে চলে যায়। হ্যাঁ, তার মানে হচ্ছে কি ফাংশন এরকমই একটু মানে সুন্দর ফরম্যাটে কাজ করে, ও একটু এলোমেলোভাবে চিন্তা করে না। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এখন এখানে যারা হচ্ছে বিগিনার আছেন, বুঝছেন ব্যাপারটা যে ফাংশনের প্যারামিটার কি, ফাংশনের আর্গুমেন্ট কি? কেউ একজন যদি রেসপন্স করতেন যে হ্যাঁ আমি হচ্ছে ব্যাপারটা বুঝছি, তাহলে হচ্ছে আমি এখান থেকে স্কিপ করব। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ভাই আমি বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি একটু যে ওপেন করি। আচ্ছা, এবার আরেকটু ক্লিয়ার করি, মানে এটাকে আমি আবার হচ্ছে যারা বুঝেন না এখনও বা চুপচাপ আছেন তাদের জন্য আবার একটু আমি হচ্ছে সামারি করতেছি ভালো করে। হচ্ছে এবার লাস্ট চান্স যে ভালো করে আপনি বোঝার ট্রাই করেন। এখানে হচ্ছে একটা ফাংশন লেখা আছে, ফাংশনটার নাম হচ্ছে সাম। এটার ভিতরে হচ্ছে একটা প্যারেন্থেসিস আছে, মানে কি এর ভিতরে প্যারামিটার আছে কয়টা? দুইটা। এখন আরেকটা কথা, প্যারামিটারটা এখানে কিন্তু লিস্ট আকারে আছে। হ্যাঁ, এখানে কমা কমা সেপারেট দেওয়া আছে। যেমন এখানে দুইটা আছে, সেক্ষেত্রে প্রথমে একটা কমা দেওয়া হয়েছে, লাস্টে একটা কিন্তু কমা দেওয়া হয় না, তাহলে এরর হবে আর কি। আচ্ছা, তারপর কার্লি ব্র্যাকেট দেওয়া আছে, এটাকে বলা হয় ফাংশনের বডি। হ্যাঁ, এখানে আর একটা ফাংশন আছে, সে কী করে রিটার্ন করবে কার কাছে? আমাদের কাছে। হ্যাঁ, ফাংশন তো সবসময় কাজটা কইরা দেবে, কইরা পড়ার পর আমাদের আউটপুটটা কি আমাদের দেখাইতে হবে না যে হ্যাঁ আপনার কাজটা আমি করছি, এর জন্য আমরা একটা রিটার্ন ইউজ করতেছি। হ্যাঁ, এরপর হচ্ছে কি এইটা গেল হচ্ছে আমাদের ফাংশনের প্যারামিটার, ফাংশনের কিওয়ার্ড, ফাংশনের নেম, ফাংশনের বডি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখানে হচ্ছে দুইটা প্যারামিটার দিলাম, প্যারামিটার ভ্যালুটা তো ডিফাইন করে দেওয়া লাগবে, নাইলে সে কীভাবে আমার একটা রেজাল্ট দেবে? এখন এখানে আমি ইচ্ছাকৃতভাবে হচ্ছে মনে করেন একটা ভেরিয়েবল রাখছি, এবং রাখাই লাগবে, যেহেতু হচ্ছে আমি রেজাল্টটাকে এটার ভিতরে জমা করতে চাই। সেক্ষেত্রে আমি এই সামটাকে আবার কল করলাম, এই যে সাম, এই সামটাকে এখানে কল করলাম। আর হচ্ছে এখানে প্যারেন্থেসিস দেওয়া আছে, তার মানে কি এখানে এক্স এবং ওয়াই দুইটা প্যারামিটার ছিল, এর জন্য আমরা এই দুইটার ভ্যালু অ্যাসাইন করছি। সাপোজ এক্স এর মান হচ্ছে 4 এবং ওয়াই এর মান হচ্ছে 5, তার মানে কি দুইটা আমাদের এখানে আর্গুমেন্ট হইল। হ্যাঁ, এখন আর্গুমেন্ট প্যারামিটার এটা হচ্ছে কখনো বলা যাবে না, এতটুকু মাস্ট বি মনে রাখাই লাগবে ফাংশনের ভিতরে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাংশনের ডিটেলস আলাপ গেল। এরপর কি আছে দেখি, আমি কি রাখছিলাম আমার আচ্ছা, এরপরে হচ্ছে আমি সামনে আস্তে আস্তে আগাইতেছি, যেহেতু আমাদের স্পেশালি আজকে শুধু ফাংশন নিয়েই কথা হবে। আচ্ছা, তাইলে এখানে খেয়াল করেন সবাই, একটু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ফাংশনটা। এখানে প্যারামিটার আমরা বুঝলাম, আমরা আর্গুমেন্ট বুঝলাম। আর্গুমেন্ট হচ্ছে কি এখানে বলছে কি ফাংশন আর্গুমেন্ট আর দ্য ভ্যালু রিসিভ বাই দ্য ফাংশন, মানে কি সে সবসময় রিসিভ করবে, অ্যাকসেপ্ট করবে ফাংশনের কাছ থেকে। এখন বলছে হোয়েন ইট ইজ ইনভকড, মানে কি এটা যখনই ট্রিগার হবে বা যখনই এক্সিকিউশন হবে অথবা যখনই কল হবে। হ্যাঁ, যখনই আপনি কল করবেন তখনই সে ভ্যালুটাকে দেবে। ততক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ চাবেন না ততক্ষণ পর্যন্ত দেবে না, মানে আপনার ফাংশন যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট না হবে, কল না হবে, ততক্ষণ পর্যন্ত দেবে না। কেন দেবে না? এখানেই খেয়াল করেন। সাপোজ হচ্ছে এখানেই খেয়াল করেন, এই যে এখানে যদি আমি রিটার্ন না করি, রিটার্ন না করলে কিন্তু সে আমাদের কিছু দেবে না, এটাই বলছে। রিটার্ন না করলে কিন্তু আমরা ফ্রেশ একটা ডেটা পাবো। আচ্ছা, এখানে বলছি ইনসেট দ্য ফাংশন দ্য আর্গুমেন্ট দ্য প্যারামিটার বিহেভ অ্যাজ এ লোকাল ভেরিয়েবল। এটা আমি বলছি প্যারামিটারটা বিহেভ করবে এক কাইন্ড অফ আমাদের লোকাল ভেরিয়েবলের মতো। হ্যাঁ, এখন আরেকটু দেখি, আরেকটু ডিটেলস দেখি। এটা জাভাস্ক্রিপ্টে সুন্দর করে বলছে যে ফাংশন ইনভোকেশন, এটার মানে কি? ইনভকড বলতে বোঝাচ্ছে এখানে কল হওয়া বা এরকমের কোনো কিছু এক্সিকিউশন হইতেছে, এটাকে বোঝাচ্ছে ওর ভাষায় আর কি।
এখানে দেখেন হোয়েট অ্যান্ড ইভেন্ট। আচ্ছা এখানে বলছে যে আপনি যখনই কোন সাপোজ এখানে আবার ওটি খেয়াল করেন, আমরা এতক্ষণ দেখে কি দেখলাম, আমরা এতক্ষণ হচ্ছে এই ফাংশন মানে ফাংশনের এই যে সাপোজ একটা কফি মেশিনের ভিতরে যা আছে এরকমের ফাংশনগুলোকে আমরা পার্ট বাই পার্ট মানে কম্পোনেন্টগুলোকে খোলা দেখতেছি। এখন আমরা কী করলাম, এই পার্টগুলোর উপর থেকে দেখতেছি। এখন খেয়াল করেন এই যে আমরা এটা মনে করেন ফাংশনগুলো ভিতরে আছে মেশিনের। এখন আমরা উপর থেকে কীভাবে দেখতেছি, সাপোজ এখানে বলছে কি হোয়েন এ ইউজার ক্লিক এ বাটন, যখন একটা ইউজার বাটনে ক্লিক করবে তখন কোনো একটা ইভেন্ট ঘটবে। সাপোজ এখানেই খেয়াল করেন, এখানে হচ্ছে একটা ডার্ক মুড এবং হচ্ছে লাইট মুডের হচ্ছে একটা বাটন আছে। আমি যদি এখানে ক্লিক করি, সাপোজ এখানে কিন্তু একটা কিছু ঘটছে, একটা ক্লিক করার পর একটা ইভেন্ট ঘটছে। কী ঘটছে, যে কিছু একটা হয়েছে, এটা কোনো একটা ফাংশন কল করছে। যেমন হচ্ছে আমরা এখন আপনি চোখ বুঝে চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমরা ওই যে ফাংশন কী আছে, ওখানে একটা রিটার্ন ফাংশন আছে, ওইখানে কল করা লাগে, ওইখানে কিছু প্যারামিটার দেওয়া আছে, ওইখানে কিছু আর্গুমেন্ট কল হয়েছে, দেন হচ্ছে সরাসরি সে লাইট মুড অন হয়ে গেল। আবার আমি যদি এটাকে টগল করতে চাই, হ্যাঁ তাহলে দেখেন এখানে আবার সরাসরি সে কী হইলো, আবার ওই ফাংশনটা রান হয়েছে বা ওই ফাংশনটা রিটার্ন হয়েছে, কী হয়েছে, ডার্ক মুডটা অন হয়ে গেছে। ঠিক আছে, এই আর কি। এবার দেখেন এটাই বলছে যে আমি অলরেডি বলছি যে হোয়েন ইট কল ফর দ্য জাভাস্ক্রিপ্ট কোড, যখন এটা কোডটা ওখান থেকে কল হইতেছে তখন কিছু একটা ঘটতেছে। আচ্ছা তারপর সেলফ ইনভোকড বলতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি। আমরা একটা ব্যাপার পড়ছি না, রিকারশন নামে একটা ফাংশন আমরা পড়ছিলাম। সে কী করে, নিজেকে নিজে কল করে, তারে কল মানে আপনার বইলে দেওয়া লাগে না, সে নিজেরই কল করতে থাকবে। হ্যাঁ এটাকে বলা হয় রিকারসিভ ফাংশন। ঠিক আছে, এটা মূলত আমরা রিকারশনের ভিতরে পড়ছি। আচ্ছা এখন ফাংশনের ভিতরে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, আমরা এটা অবশ্যই জানছি। এখন রিটার্ন স্টেটমেন্ট কি, এই স্টেটমেন্ট হচ্ছে একটা ইনস্ট্রাকশন, এই সেট অফ ইনস্ট্রাকশন। আপনি কোনো কিছু বলে দিলেন যে হ্যাঁ আপনার কফির এই ফাংশনটার কাজ হচ্ছে হট ওয়াটার করা, মানে পানিটাকে গরম করবেন, আপনার কাজ শুধু এতটুকু। এরপর হচ্ছে আপনি ওখান থেকে আমার রিটার্ন দেবেন, কোথায় দেবে, সে হচ্ছে হট ওয়াটার যখন হয়ে যাবে তারপর সেকেন্ড লেয়ারে পাঠিয়ে দেবে, তারপর সে ওয়াটারটাকে লেবেল করবে, সে লেবেলের কাজ ওই যে ফাংশন সে ওখানে পাঠাবে। হ্যাঁ এই আর কি। এখন দেখেন আর একটা ব্যাপার, রিটার্ন ভ্যালু আমরা তো জানি, সে ভ্যালুটাকে রিটার্ন করবে মানে আবার আমাদের কাছে দেবে, সেটা অলরেডি আমরা শিখা ফেলাইছি এই যে ঠিক আছে। আর এখানে আরেকটা ব্যাপার দেখেন, এখানে কিন্তু আবার ফাংশন নাই, এখানে কি এটা লেট এক্স মানে একটা ভেরিয়েবল ডিফাইন করছে এক্স, তার ভিতরে একটা ফাংশন আছে, তার ভিতরে হচ্ছে প্যারামিটার আছে। হ্যাঁ এটা আবার কনফিউশন হয়ে যাবেন না, এটা কিন্তু ফাংশন, এখান থেকে সে কাজ করা শুরু করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হইতে পারে আসলে হোয়াই ফাংশন। আচ্ছা আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা এখন এত দূর আমরা আগাইলাম, এখন বলা যেতে পারে আসলে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ফাংশন না শিখলে সমস্যা কি, আরও তো অনেক জিনিস পাইতেছে তা দিয়ে কাজ চালানো যায়, ফাংশনের তো অভাব নয়। আচ্ছা এখানে বলছে উইথ ফাংশন ইউ ক্যান রিইউজ কোড, মানে কি আপনি হচ্ছে একটা ফাংশন যখন মানে ফাংশন অথবা পিস অফ কোড, আপনি কিছু কোড লিখলেন, সাপোজ আপনি একটা একজন কোম্পানির কাছ থেকে পাইলেন, আপনাদের কিছু কফির মেশিন বানানো আছে, আপনার কিছু সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারের মাধ্যমে যে কেউ কফি অর্ডার করে খাইতে পারবে। হ্যাঁ বা ইনস্ট্যান্টলি সে হচ্ছে এখান থেকে মেড করতে পারবে। তার মানে কি আপনার একটা সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটার বানানোর দায়িত্ব আপনি পাইছেন। হ্যাঁ আপনার সফটওয়্যার কোম্পানি পাইছে, এখন হচ্ছে আপনার কাজ কি এটা কাজ করা। এখন আপনি এখানে দেখলেন যে হ্যাঁ এই মেশিনগুলো এর ভিতরে আছে, তার মানে এর ভিতরে অনেক কাজ আছে। সাপোজ হচ্ছে এই যে আমি এখানে কি বলা যায়, এটাই দেখি ধরি, যেমন এখানে প্রেশারের কথা বলছে। হ্যাঁ এখানে প্রেশারের বলতে একটা বাটন আছে, এটার কাজ কি শুধু প্রেশার দেওয়া। হ্যাঁ এখন দেখেন আপনার কোডের ভিতরে মানে আপনার সফটওয়্যারের ভিতরে একটা হচ্ছে ফাংশন লেখা লাগতেছে, এর কাজ কি শুধু প্রেশার ওইখানে ক্রিয়েট করার জন্য একটা আপনার ফাংশন দরকার আছে, সেই ফাংশনটা আপনি লিখলেন। এখন আপনার কিছু দূর যাইয়া মনে হইতে পারে যে হ্যাঁ আমার হচ্ছে এই স্ট্রিম আর আমাদের প্রেশার এবং মনে করেন কিছু সিমিলার আছে। এখন চাইতেছেন যে এখানে আপনি প্রেশার নামক আরেকটা বা টেম্পারেচার নামক হচ্ছে আরেকটা ফাংশন আগেই লেখা ছিল, আপনি হচ্ছে এখানে আবার একটা আপনাদের ফাংশন লেখা লাগতেছে, এর কাজ কি স্ট্রিম করা। ভাইয়া হ্যাঁ 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 বলো।
এখানে স্টিম করা, ঠিক আছে, স্টিমটাকে করা আর এখানে হচ্ছে স্টিমকে কন্ট্রোল করা, এই দুইটা কাজ। তার মানে কি এখানে স্টিম আর এখানে স্টিম দুইটা কিন্তু সিমিলার আছে। তার মানে কি এখানে আমি একটা ফাংশন লিখছি, সেই ফাংশনটাকে এইখানে আবার ইউজ করতেছি, মানে রিইউজ করা যাবে। আমি নতুন করে আর হচ্ছে স্টিম ফাংশন লেখা লাগবে না, ওই ফাংশনটা আমি এখানে কল করতে পারবো, ঠিক আছে। তাইলে হচ্ছে কি দেখা যাবে যে আমাদের পুট কমে গেল, আমাদের আসলে কষ্ট কমে গেল। তার মানে হচ্ছে কি আমাদের কোডটা হচ্ছে অল্পের ভিতরে থাকলো এবং হচ্ছে আমাদের কষ্ট কম হইলো, ঠিক আছে। আর হচ্ছে আমাদের বেশি বেশি ফাংশন লেখা লাগতেছে না। আর আপনি যদি চান না আমি ফাংশন লিখবো, তাহলে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস যে আমাদের ইউজ করা যায়, অবশ্যই ইউজ করতে হবে। এবার হচ্ছে দেখেন এই যে এটা এটা ক্যান বি ইউজড মেনি টাইম, এটা হচ্ছে আপনি অনেক অনেক টাইম ইউজ করতে পারবেন, এটা কোনো লিমিট নেই, ঠিক আছে। যে একটা সফটওয়্যারের ভিতরে অনেক ধরনের ফাংশন থাকতে পারে, সেই ফাংশনটা আবার আপনার লেখা লাগতে পারে। যদি না লেখেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট কল করবেন। এবার এখানে বলছে যে ইউ ক্যান ইউজ দ্য সেম কোড উইথ ডিফারেন্ট আর্গুমেন্ট টু প্রসিড টু ডিফারেন্ট রেজাল্ট। মানে কি আপনি একটা কোড আপনি হচ্ছে মানে সেম কোডই হচ্ছে আপনি জাস্ট কী করতে পারবেন, এখানে আর্গুমেন্টটা চেঞ্জ করে দিতে পারবেন এবং হচ্ছে প্যারামিটারটা চেঞ্জ করে দিতে পারবেন, তাইলে আপনার ফাংশন হয়ে গেল। সাপোজ এটার কথাই চিন্তা করেন, এখানে একটা সেলসিয়াস ফারেনহাইট কনভার্টার আছে, মানে হচ্ছে কি আপনার সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে সে কনভার্ট করবে। এখন চাইতেছেন যে এরকম আর একটা ফাংশন লিখবেন যার কাজ হচ্ছে অন্য একটা কাজ, কনভার্ট করার যে কোনো কাজ। হ্যাঁ, তার মানে কি আপনি এইখানের হচ্ছে প্যারামিটার চেঞ্জ করে আপনার মতো লিখবেন, এইখানের হচ্ছে আর্গুমেন্ট চেঞ্জ করে আপনার মতো লিখবেন, আর ভিতরে ফাংশনের কাজ তো আপনি জানবেনই। তার মানে কি আপনার একটা ফাংশন হয়ে গেল। আর এটা দেখেন, এটাকে বলা হয় প্যারেনথেসিস অপারেটর। আমাদের এখানে প্যারেনথেসিস অপারেটর বলি, এই অপারেটরের ভিতরে যা রাখবেন সে কল হয়ে যাবে। কল মানে কি সে এক্সিকিউশন হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটার ভিতরে যা রাখবেন সে এক্সিকিউশন হবে, এটা মনে রাখতে হবে। আর এটার ভিতরে যদি ফাঁকা রাখেন তাহলে বুঝবেন যে এমটি, এটার ভিতরে কেউ নেই, মানে এক্সিকিউশন হওয়ারও কেউ নেই, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি রান করাই দেখাই একটু, এই যে দেখেন এখানে কি এখানে সুন্দর একটা সূত্র দেওয়া আছে, এখানে একটা সুন্দর সূত্র দিয়ে দিলাম, দেন হচ্ছে আমার এটা ফাংশনের কাজ। এখন আমাদের ইউজাররা জানে না যে সেলসিয়াস থেকে ফারেনহাইট কীভাবে কনভার্ট হয়, জাস্ট আপনি একটা ডেটা দিলেন, সাপোজ আপনি 77 দিলেন সেলসিয়াসে ভ্যালুটা, সে কনভার্ট করে আমাদের একটা ফারেনহাইটে হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াস অথবা সেলসিয়াস টু ফারেনহাইট আমাদের একটা ডেটা দিল। এই তো এটা একটা ফাংশনের কাজ, সো এইভাবে একটা ফাংশন কাজ করে। আচ্ছা, এরপর আসি, আচ্ছা এটাও মোস্ট ইম্পর্টেন্ট, যে ফাংশন ইউজ অ্যাজ এ ভেরিয়েবল ভ্যালু। হ্যাঁ, এখানে দেখেন ফাংশন কিন্তু আমাদের ভেরিয়েবল ভ্যালু হিসেবে অবশ্যই কাজ করবে, কারণ আমি প্রথমেই দেখছি এই যেখানে খেয়াল করেন এখানে কি বলছে, ফাংশন ক্যান বি ইউজ দ্য সেম ওয়ে অ্যাজ ইউ ইউজ ভেরিয়েবল। আপনি যেভাবে ভেরিয়েবল ইউজ করেন সেম ওয়েতে হচ্ছে আপনি একটা ফাংশন ইউজ করতে পারবেন। এখানে বলছে অল টাইপ অফ ফর্মুলা অ্যাসাইনমেন্ট অর ক্যালকুলেশন অবশ্যই এখানে আছে। এখানে দেখেন একটা আমাদের ভেরিয়েবল কিন্তু আছে। হ্যাঁ, তার মানে কি ফাংশন তো ভেরিয়েবলও ইউজ করতে পারতেছে, হ্যাঁ অবশ্যই করবে। তার মানে কি আপনি এই ফাংশনটাকে আবার কোথায় রাখলেন, এইটার ভিতরে জমা রাখলেন, মানে ফাংশনটা আবার এক জায়গায় জমা রাখতে হয়, আপনি রাখলেন। আর ফাংশন তো নিজে জমা রাখি, ঠিক আছে, জমা রাখতে কি তার ভিতরে যে ডেটাগুলো সে তো সেভ রাখবেই। এই তো এটাই এখানে সিম্পলি বলছে যে ফাংশন ইউজ অ্যাজ ভেরিয়েবল ভ্যালু। ভ্যালু বলতে এখানে আমাদের আর্গুমেন্টগুলোকে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এটা এখন লোকাল ভেরিয়েবল তো জানেন, লোকাল ভেরিয়েবল কি আমরা নর্মালি যে ভেরিয়েবলটা লিখি ওই রকমেরই। তার মানে এটা আমি অলরেডি বলে ফেলছি, লোকাল ভেরিয়েবল ক্যান ওনলি বি অ্যাক্সেস ফ্রম দ্য উইদিন দ্য ফাংশন। মানে কি অনলি ফাংশনের ভিতরে লোকাল ভেরিয়েবলটা কাজ করে, আর গ্লোবাল কি সেটা হচ্ছে সব জায়গায় কাজ করতে পারে, বাইরের ভিতরে সব জায়গা, ব্লকের বাইরের ভিতরে সব জায়গায় কাজ করতে পারে। প্রথম এক্সাম্পল ওই যে সাকিবুল হাসানের এক্সাম্পলটা দিয়েছিলাম, সেই এক্সাম্পলের মতো আর কি। আচ্ছা আচ্ছা, এবার আসি, এতটুক তো হচ্ছে সবাই ক্লিয়ার? আছেন আপনারা? আমি আছি ভাই, আমার কাছে ক্লিয়ার। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হইলে আরেকটু আমি ক্লিয়ার করতে চাই। না ভাই, এই তো বুঝছি। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আরেকটা পিকচার দেখাইতে চাই। সাপোজ এদিকে আসেন, এই যে
আচ্ছা, এই পিকচারটা দেখা যাবার কথা। এখন আমরা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যে সবসময় চিল্লাইলাম এতক্ষণ যে রিটার্ন ফাংশন রিটার্ন ফাংশন রিটার্ন ফাংশন, এখন আপনি এটা চিন্তা করেন, এটা হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ, এখানে একজন গোলকিপার আছে, হ্যাঁ, গোলরক্ষক। সে হচ্ছে কি করবে, গোলরক্ষকের কাজ কি, সবসময় হচ্ছে যখনই বল আসে সে হচ্ছে জাস্ট ধরে যাতে গোলটা না হইতে পারে, দেন তাড়াতাড়ি সার্ভ করে মাঠের ভিতরে যাতে টাইম লস না হয়, সরাসরি আবার খেলোয়াড়রা খেলতে পারে। তার মানে কি, এই এই যে গোলরক্ষকের কাজই হচ্ছে কি বলটাকে ধইরা, সে কিন্তু চাইলে এখানে একটু ন্যাকামি করতে পারবে না যে হ্যাঁ আমি হচ্ছে 5 মিনিট পরে ছাড়বো, হবে না। কারণ হচ্ছে আপনার কাউন্টডাউন হইতেছে খেলার ভিতরে টাইম, যে হচ্ছে 60 মিনিট বা এরকমের যে টাইম থাকুক না কেন, এতটুকু টাইম আপনার খেলতে হবে। সো আপনার কিন্তু টাইম লস করার কোনো ওয়ে নাই। আপনার বল যখনই রিসিভ করবেন দেন হচ্ছে আপনি হয়তো 3 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে আপনার মাঠের ভিতরে সাইডে দেওয়া লাগবে, আপনার রিটার্ন করতেই হবে। হ্যাঁ, এই তো, তার মানে হচ্ছে গোলরক্ষকের কাজ যেরকমের আমাদের রিটার্ন ফাংশনের কাজ সেরকমেরই। এর ভিতরে যা আসে সে সরাসরি রিটার্ন করে পাঠাই দেয়, সে কখনো জমা রাখতে পারে না যে আমার কাছে বল আসছে সরাসরি আমি পাঠাই দিলাম মাঠের ভিতরে, তোমরা আবার খেলতে থাকো, ঠিক আছে। তার মানে সে ইচ্ছা করলে এখানে অনেকক্ষণ রাখতে পারবে না, এর ভিতরে ওই রকমের বিহেভিয়ার নাই, ঠিক আছে। গোলরক্ষকের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ার আছে আমাদের ফাংশনের, মানে ওই রিটার্ন ফাংশনের। আচ্ছা, এরপর হচ্ছে আর একটা ব্যাপার, এটা তো দেখানো হয়েছে, আর আমি একটু ক্লিয়ার করতে চাইতেছি, অনলি ফাংশন নিয়ে আজকে পড়াশোনা করবো তো এই জন্য ডিটেলস আলোচনা করতেছি। আচ্ছা, এই পিকচারটাও দেখা যাওয়ার কথা, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন এটা একটা মাঠ, মাঠের ভিতরে হচ্ছে মনে করেন দুই ধরনের হচ্ছে টিম আছে, হ্যাঁ, পক্ষ বিপক্ষে দুইটা টিম আছে। আমি আসলে এখানে খেলোয়াড়দের নামটা বুঝাই না, আমি খেলা একটু কম বুঝি। এখানে দেখেন হচ্ছে সাদা কালারের হচ্ছে একটা জার্সিওয়ালা যে খেলোয়াড় দুইজন আছে, এখানে হচ্ছে এই যে রেডের ভিতরে আবার সাদা কালারের 3-4 জন আছে প্লেয়ার। হ্যাঁ, এখন দেখেন মাঠের ভিতরে কি হয় যে একজন খেলোয়াড় হচ্ছে মানে কি, সাপোজ আমি এক্স নামক একটা দল, হ্যাঁ, আমি হচ্ছে কি আমার পায়ে যখন বল থাকবে আমি চাবো আমার হচ্ছে ফিল্ডে যেই আসলে খেলাটা থাকবে সরাসরি তার কাছে আমি একটা ডেটা পাস করে দেওয়ার জন্য। সাপোজ আমার কাছে বল থাকলে আমি কিছুক্ষণ হচ্ছে রাখার পরে আমি ওইটাকে বাইপাস করতে চাইতেছি যে হচ্ছে আমার অন্য একটা খেলোয়াড়ের কাছে, যাতে সরাসরি হচ্ছে আমরা গোলটা দিতে পারি। ঠিক এভাবে আমরা হচ্ছে কি হয়, এই যে আমি বলছিলাম এইখানে, আবার আসি, এই যে এখানে বলছিলাম না প্যারামিটার, এই যে প্যারামিটার আর আর্গুমেন্ট। হ্যাঁ, এখন দেখেন এই খেলোয়াড়টাকে আপনি ধরতে পারেন একটা প্যারামিটার, যে এই খেলোয়াড়টা একটা প্যারামিটার, আমাদের একই দলের হচ্ছে আর এই একটা খেলোয়াড় একটা প্যারামিটার। এখন আমার কাছে হচ্ছে একটা ভ্যালু আছে, মানে একটা বল আছে, সেই বলটা যদি ওর কাছে পাঠাই সেখানে দেখা যাবে এখান থেকে সরাসরি গোল দেওয়াটা ইজি হবে। তার মানে কি, এখানে দেখা যাইতেছে এটা হচ্ছে একটা আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের মধ্যে কী থাকে, ভ্যালু থাকে, মানে একটা মান থাকে। তা আমাদের এখানে ভ্যালুটা কি, এটা বল, সেই হচ্ছে বলটা কি হবে, যে সরাসরি হচ্ছে এই যে পাস হবে। তার মানে কি এখানে একটা দাগ দেওয়া আছে যেদিকে, তার মানে কি এখান থেকে এখানে আসলো মানে পাস হইলো, ভ্যালুটা পাস হইলো। তাহলে আমাদের এখানেও বলা আছে যে ভ্যালুটা পাস হইতে হবে, ঠিক আছে, মানে আমাদের ভ্যালুটা কল হইতে হবে। কল হওয়া পাস হওয়া একই কথা, ঠিক আছে, মানে পাসিং হইতে হবে, এখান থেকে কনভার্ট হয়ে ওইখানে যাইতে হবে, তাইলে হচ্ছে আমাদের ফাংশনটা এক্সিকিউশন হবে, রান হবে আর কি। আচ্ছা, এরপর চাই দেখেন যে এখানে 4, 6 এবং হচ্ছে এখানে এই যে 4টা খেলোয়াড় আছে, তাদের পায়ে কোনো ধরনের বল নাই। এখন তারা কিন্তু জাস্ট কাইন্ড অফ শুধু শুধু প্যারামিটার, যে তার ভিতরে কোনো মনে করেন ভ্যালু নেই, মানে তাদের কাছে কোনো বল নাই, তারা মাঠের ভিতরে এখন নাচানাচি করলে কোনো লাভ নেই, কারণ তার কাছে কোনো ধরনের ডেটা নাই, সে যে গোল দেওয়ার মতো কোনো উই নাই। সো তারও যদি গোল দেওয়ার মানে ইচ্ছা থাকে সেক্ষেত্রে তার কাছ থেকে বলটাকে কোনোভাবে নিতে হবে, নেওয়ার পর আবার ওদের ভিতরে হচ্ছে ডেটাগুলো পাস করতে হবে, তাইলে কিন্তু ফাংশনটা কাজ হবে, তাইলে মানে আমাদের মাঠে গোল হবে, নাইলে হবে না। আর আপনি যদি হচ্ছে এই 6 নামক খেলোয়াড়টা যদি আবার ওই সাদা এই যে জার্সি প্লেয়ারের কাছে দেয়, সে কিন্তু দেখা যাইতেছে যে এখানে আমাদের কিন্তু একটা গোল হওয়ার পসিবিলিটি নাই, কারণ আমাদের এখান থেকে পাসিং হয়েছে, এক্সিকিউশনটা হয়েছে ভুল জায়গায়। হ্যাঁ, আমাদের হচ্ছে রিটার্ন কোনো ধরনের ভ্যালু আর আমাদের আসার কথা না, ঠিক আছে। সাপোজ আমাদের হচ্ছে এই খেলোয়াড়দের ব্যাপারের যে এই ব্যাপার স্যাপার মেকানিজমটা, এই ব্যাপারটা যদি বোঝেন তাহলে বুঝবেন পাসিং কি এবং হচ্ছে কোনো ডাটা এক জায়গা থেকে এক জায়গা কীভাবে কল হয়, ঠিক আছে, এই আর কি।
আর এই হচ্ছে এই প্লেয়ার যার জন্য কি ধরতে পারেন কাইন্ড অফ হচ্ছে একটা ভেরিয়েবলের মতো প্যারামিটারের মতো দাঁড়াই আছে, এদের ভিতরে কোনো ভ্যালু নেই আপাতত হচ্ছে এই দুইজনের কাছে আছে, এনার কাছেও নাই। ইনি হচ্ছে কি সাপোজ ওই রিটার্ন ফাংশনের মতো সে ওয়েট করতেছে কার জন্য, এই ফাংশনের জন্য, যে সে যখনই বলটা আমার কাছে পাঠাবে তখনই আমি রান করে পাঠাই, মানে তখন এক্সিকিউশন করবো, তার মানে কি তখন আমি গোলটা দিয়ে দেবো। জাস্ট এতটুকুই হচ্ছে বোঝার ব্যাপার আর কি, ঠিক আছে। আচ্ছা তাইলে হচ্ছে এতটুকু যদি বোঝেন আজকে আপাতত ফাংশনের মনে করেন আপনি এভরিথিং বুঝছেন, ঠিক আছে। ফাংশন হচ্ছে মনে করেন আজীবের মতো আপনি বুঝছেন। এখন আপনি বড় বড় কোড বেস যদি ওপেন করেন ফাংশন যদি দেখেন আপনি ফাংশন ধরতে পারবেন, ঠিক আছে। আমি আরও একটা ট্রিক্স বলছিলাম যে ফাংশন চেনার ওয়ে কি, ফাংশন চেনার ওয়ে হচ্ছে একটা প্যারেন্থিসিস আর একটা কার্লি ব্র্যাকেট থাকতে হবে, তাহলে এটা একটা ফাংশন। এই যে এখানে হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট, এটা এখানে প্যারেন্থিসিস আছে আর এখানে একটা কার্লি ব্র্যাকেট আছে, এর ভিতরে যা কিছু হবে এটাই তো ফাংশন। তার মানে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা ফাংশন। আর এটার সামনে তো একটা কিওয়ার্ড থাকবেই, তার মানে কি আমি আরও শিওর হইলাম যেটা অবশ্যই এটা ফাংশন, ঠিক আছে। আর কি এখানে মূলত হচ্ছে এই এতটুকু বলা ছিল। আর এইখানে W3 যেভাবে বুঝাইছে এরপর মনে হয় না যে বেসিক কারো গ্যাপ থাকার কথা। আচ্ছা আজকে তাহলে হচ্ছে আমাদের ফাংশন এখানেই থাকবে। আপনি যদি ফাংশন বোঝেন তাহলে মনে করেন আরেকটা জিনিস আছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। আপনি যদি জাভাস্ক্রিপ্টের অবজেক্ট বোঝেন তাহলে মনে করেন হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের সব বুঝেন, ঠিক আছে। তার মানে আমরা নেক্সট দিন শুধু অবজেক্ট নিয়ে পড়াশোনা করব, তারপর অবজেক্টের প্রপার্টি মেথড তারপর হচ্ছে আর যা যা আছে তা পড়বো। তারপর হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে এখানে যে সিকোয়েন্সটা আছে এই অনুযায়ী আমরা আসলে আগাবো। হ্যাঁ আমাদের অবশ্য রুটিনও একটা দেয়া আছে। এরপর হচ্ছে আমাদের জিনিসপাতি আছে, যেমন হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্লোর জন্য অনেক জিনিসপাতি শেখা লাগবে, যেমন লুপ আছে, তারপর হচ্ছে কন্ডিশন আছে, এগুলো আমাদের শিখবো। দেন হচ্ছে মনে করেন জাভাস্ক্রিপ্টের ভিতরে হচ্ছে মনে করেন আপনি তাহলে অলরেডি ঢুকে গেছেন আর কি, ঠিক আছে। আপনি যদি অবজেক্ট জানেন তাহলে মনে করেন আপনি জাভাস্ক্রিপ্টের সবই জানেন কারণ জাভাস্ক্রিপ্টের এভরিথিং ইজ অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা তাইলে হচ্ছে কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে করতে পারেন, কারণ হচ্ছে ভাই এই ফাংশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজের ভিতরে আছে। আর এই সব কাজগুলো হচ্ছে এভাবেই হয়, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটাও আলাদা না, সবই এক, ঠিক আছে, সবই এক, কোনো সিনট্যাক্সটা আলাদা হয় না। জাস্ট এতটুকু যদি বোঝেন তাহলে তো মাশাআল্লাহ ভালো, আর যদি না বোঝেন আমার এই কোশ্চেন করতে পারেন, আমি হচ্ছে ট্রাই করবো আসলে অ্যান্সার দেওয়ার, কারণ হচ্ছে ইন ফিউচারে আপনার এটার উপরই বেস করে অনেক কিছু করা লাগতেছে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা যদি কারো ধরনের কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আমি হচ্ছে কিছু প্রবলেম দেবো অনলি ফাংশনের উপরে, আপনি এখন ফাংশন দেখলে চিনতে পারবেন। আমি জাভাস্ক্রিপ্টেরই কিছু মানে প্রবলেম দেবো, সাপোজ 4-5টা প্রবলেম দেবো, এবং হচ্ছে প্রবলেম যেখান থেকে দেবো ওখানে হয়তো সলিউশনও দেওয়াও থাকবে। আপনি হচ্ছে আগে সলিউশন দেখে দেখেই জাস্ট, মানে আপনি নাও দেখতে পারেন সমস্যা নেই, আপনি চাইলে সলিউশন দেখে দেখে প্র্যাকটিস করবেন, তবে কপি করবেন না। আপনি জাস্ট এডিটর ওপেন করে আপনি দেখে দেখে কোডগুলো সেমভাবে আপনি আবার লিখবেন, মানে হাতে লিখবেন। মনে করেন হচ্ছে A+B আপনি জানেন এটা তো এরকমই হয়, পৃথিবী সবসময় উল্টে গেলে এটাই থাকবে, কিন্তু না আপনি হাত দিয়ে লিখে ট্রাই করে দেখেন না A+B কেমন, এরকমই লিখতে হবে, কারণ কোড করতে হবে হাতে, মাথায় করলে হবে না। কোড সবসময় হাতে করতে হবে, তাইলে হচ্ছে আপনি মনে করেন হাতে করলে কিন্তু আপনার হচ্ছে নিউরনের মাধ্যমে আপনার সেনাইও কিন্তু বলতেছে হ্যাঁ, মাথার ভিতরে আপনার চলে যেতেছে অটোমেটিকলি, আপনি সরাসরি ভুল প্রসেসে ক্যান শিখবেন। হ্যাঁ এই আর কি। তা ঠিক আছে আজকে এখানেই থাকবে, আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা হচ্ছে গ্রুপে দিয়ে দেবো ডিসকর্ডে, আর আগে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল ওটাও করবেন। আর জাভাস্ক্রিপ্টের হচ্ছে ফাংশন দিয়ে আপনি কিছু কাজ কারবার করবেন, ঠিক আছে, তাইলে আছে মোটামুটি আপনি জাভাস্ক্রিপ্টে আসলে এটি রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করতে পারবেন। ঠিক আছে তাহলে এখানেই আজকে থাকুক। ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আচ্ছা কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে? না আমার ঠিক আছে। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ, আজকে এখানেই থাকুক।